আলহামদুলিল্লাহ। তারপর আসেন এই যে খুব ইম্পর্টেন্ট, এখানে আমি একটু আগে আপনাদের বললাম যে ক্লোজাপাইনটা আমরা সহজে দিতে চাই না কেন, কারণ এই ক্লোজাপাইনের একটা মেজর সাইড ইফেক্ট হলো সে কি করতে পারে, নিউট্রোপেনিয়া করে। নিউট্রোপেনিয়া সবচেয়ে বেশি করে, পাশাপাশি অন্যান্য লিউকোসাইট কাউন্টও কমাতে পারে। সো লিউকোপেনিয়া প্রিডমিনেন্টলি নিউট্রোপেনিয়া, ঠিক আছে। সো নিউট্রোপেনিয়া হলে কি প্রবলেম হবে, পেশেন্টের রিকারেন্ট ইনফেকশন হবে, অ্যাবসেস হবে, বয়েল হবে, নিউমোনিয়া হবে, তাই না, অপরচুনিস্টিক বিভিন্ন ইনফেকশন হবে, ওকে, ব্রেইন অ্যাবসেস হবে, লাং অ্যাবসেস হবে, লিভার অ্যাবসেস হবে, তো পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ক্লোজাপাইনটা কিভাবে এই নিউট্রোপেনিয়া করে। দেখেন, আমি এখানে বিস্তারিত লিখে দিয়েছি, আমি যদি আপনাদেরকে একটু এই ডায়াগ্রামটা থেকে দেখাই, এখানে বেসিক্যালি কি হয় যে ক্লোজাপাইন এটা যখন পেশেন্টের ব্লাড ভেসেলসে ঢুকে, অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনে যখন আসে, তখন সে কি করে, সে আমাদের পেরিফেরাল সার্কুলেটিং নিউট্রোফিলের ভিতরে অ্যাবজর্ব হয়। এই যে এটা একটা নিউট্রোফিল, এখানের মধ্যে এই যে রেড ডট যেটা দিচ্ছি এটা হচ্ছে ক্লোজাপাইন। তাহলে এই ক্লোজাপাইনটা নিউট্রোফিলের মধ্যে ঢুকলো, ঢুকার পরে এখানে নিউট্রোফিলের যে মাইলোপারঅক্সিডেজ সিস্টেম আছে, এনজাইম সিস্টেম আছে, ওই এনজাইম সিস্টেম কি করে, ক্লোজাপাইনকে অ্যাক্টিভ করে নাইট্রেনিয়াম একটা অ্যাক্টিভ আয়ন্স তৈরি করে। এই নাইট্রেনিয়াম আয়ন্সটা সে কি করে, সে নিউট্রোফিলের ভিতরে প্রচুর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস জেনারেট করে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল জেনারেট করে। এই ফ্রি রেডিক্যাল দিয়ে নিউট্রোফিলটা তখন কি হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে আমার ক্লোজাপাইনটা নিউট্রোফিলকে পেরিফেরাল সার্কুলেশনে ড্যামেজ করছে, এটা হচ্ছে মেইন মেকানিজম এখানে। ফাইন, মোরওভার সে কি করে, এই যে নাইট্রেনিয়াম আয়নটা সে নিউট্রোফিলের ভিতরের বিভিন্ন প্রোটিনের সাথে অ্যাটাচড হয়ে সে এই প্রোটিনগুলোকে কি করে, নিউট্রোফিলের সেল সারফেসে এক্সপোজড করে একটা ফরেইন অ্যান্টিজেন হিসেবে। অর্থাৎ দেখেন, নিউট্রোফিল এতদিন ছিল আমার বডির একটা পার্ট, পেশেন্টের বডির একটা পার্ট, এখন নাইট্রেনিয়াম কি করলো, সেই নিউট্রোফিলের ভিতরে নিজের কিছু প্রোটিনকে চেঞ্জ করে, তাদের স্ট্রাকচার চেঞ্জ করে নিউট্রোফিলের সেল সারফেসে তাদেরকে কি করছে, এক্সপোজ করছে, এবং আশেপাশে যে মনোসাইট আছে, লিম্ফোসাইট আছে, তাদেরকে বলছে যে এই নিউট্রোফিলটা একটা ব্যাকটেরিয়া, ওকে তোমরা মেরে ফেলো। তখন পেশেন্টের ইমিউন সিস্টেম, লিম্ফোসাইট, মনোসাইট, সাইটোটক্সিক টি সেল, ওরা কি করে, অ্যাটাক করে মেরে ফেলে। তাহলে পেরিফেরাল ডিস্ট্রাকশন হচ্ছে। মোরওভার ঠিক একইভাবে এই ক্লোজাপাইনটা কি করে, বোন ম্যারোতে ব্লাড ভেসেলসের মাধ্যমে যায়, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে যায়, গিয়ে সে আমার বোন ম্যারোতে থাকা মায়োলোব্লাস্টের ভিতরে ঢুকে, ঠিক একইভাবে এখানে যেরকম করতো, ঠিক একইভাবে এই মায়োলোব্লাস্টকে ফ্রি রেডিক্যাল ইনডিউসড ড্যামেজ করে দেয়। ফলে মায়োলোব্লাস্টটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে দেখেন এই মায়োলোব্লাস্ট থেকেই তো আমাদের কি আসতো, বেজোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, ফলে এদের প্রোডাকশন কি হবে, কমে যাবে। ফলে কি হয়, লিউকোপেনিয়া হয়। তবে দেখা যাচ্ছে এই লিনিয়েজ গুলোর মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড হয় কে, নিউট্রোফিল লিনিয়েজ, অর্থাৎ নিউট্রোফিল কাউন্ট সিগনিফিকেন্টলি বেশি কমে যায় আদার্স সেল কাউন্টের তুলনায়। এখন মাথায় রাখতে হবে যে ভাইয়া তাহলে কি ক্লোজাপাইন কি দেওয়া যাবে না, না দেওয়া যাবে। ক্লোজাপাইন দিলেই যে সবার এটা হবে বিষয়টা তেমন না, এটাকে বলে ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন, অর্থাৎ একই ডোজে ম্যাক্সিমাম হচ্ছে না, হঠাৎ দুই একজনের হয়ে যাচ্ছে, এটা আগে থেকে বোঝার কোনো উপায় নেই। এই কারণেই আমরা যখন ক্লোজাপাইন শুরু করব, আমাদেরকে প্রথমে খুব ফ্রিকুয়েন্টলি, উইকলি, প্রয়োজনে ডেইলি, এরপর আস্তে আস্তে 2 উইকলি, এরপর আস্তে আস্তে মান্থলি, 3 মান্থলি করে করে ফলো আপ করতে হবে। হলে শুরুর দিকে হয়ে যাবে, আর না হলে বুঝবেন এটা ইনশাল্লাহ পরবর্তীতে আর হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে ক্লোজাপাইন ইনডিউসড নিউট্রোপেনিয়া মেকানিজমটা। আলহামদুলিল্লাহ।